আমি তো আসলে কি বলবো, সবকিছুই ভালো, শুধু এইটুকু বললে ক্ষান্ত হব না। আমি প্রায় 2-3টা আইটি ইনস্টিটিউট থেকে টাকা পয়সা দিয়ে ধরা খেয়ে মনে করেন যে ইউটিউবে মাঝে মাঝে ভিডিওগুলো দেখতাম। হুম। তো ওরা তো সব রেকর্ড কোর্স দেয়, রেকর্ড কোর্স দিয়ে আমার কোনো কাজ হয় না। হুম। হ্যাঁ, বলে যে আপনি এগুলো দেখেন, দেখে আপনি ইয়ে করেন, শিখেন, তারপর ফিডব্যাক নেন। আমি এগুলো দেখে আর কোনো কিছু করতে পারি না। পরে ইউটিউবে যখন আপনাদের ভিডিও দেখলাম, কয়েকটা ফ্রি কোর্স, ফ্রি ক্লাসও করলাম। হুম। তো আমি দেখলাম যে ফ্রিতেই যদি এত সুন্দর করে শেখায়, পেইড কোর্সে না জানি আরো কত ভালো করবে। তখন ওখান থেকে আমার উৎসাহ যে আমি যেমন করে হোক আমি এখানে ঢুকবো, আমার কিছু করতেই হবে। আমি অলরেডি তখন থেকে লেগেই আছি। সবকিছু তো আপনাদের সাথে কথা বলে আসলাম। হুম। সেলিম ভাই মাঝে মাঝে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে বলে যে আপনি কি করতেছেন, কি করতেছেন। এই যে একটা আলাদা খোঁজ নেওয়া, এটাই আমি অনেক কিছু, মানে আসলে খুবই সন্তুষ্ট। আচ্ছা। এছাড়াও কি বলবো, যে আসলে আজ হোক কাল হোক কাজ পাবোই, কাজ শিখতেছি, ভালো লাগতেছে। আমি জানি যে এখান থেকে আমার কিছু হবে। শুধু তাদের সাথে এতটুকু কম্পেয়ার করব যে আসলে আপনারা দুইটা মানুষ, নাওয়া খাওয়া কখন যে কি করেন আমি তো, আমার মাথায় আসে না। সারাক্ষণ যে এর পেছনে পড়ে থাকেন, এই যে সারাক্ষণ লেগে আছেন, আমি হুম। তো মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আসলে আপনারা দুইটা মানুষ এত পরিশ্রম করছেন শুধু আমাদের ভালোর জন্য। হুম। কিন্তু এই ভালোর সার্থকতা, এই ভালোর যে একটা ফিডব্যাক আপনারা পাচ্ছেন, আরো পাবেন ইনশাল্লাহ, পেতেই থাকবেন। তো ইনশাল্লাহ। এইটুকু বলবো। আর মোটামুটি সবকিছুই আমি চালিয়ে যাচ্ছি। আমি কি বলবো, শিক্ষক মানুষ তো হুম। একটু টিউশনি টিউশনি এরকম কাজে ব্যস্ত থাকি। আমি খুব একটা সময় দিতে পারি না, তারপরও আমি মাঝখানে ডিমোটিভেট হয়ে গেছিলাম। গত পরশুদিন সেলিম ভাই আমাকে ব্যক্তিগতভাবে আমার কতগুলো মানে মেইল করার সিস্টেম গুলো দেখাই দিল, এবং আরো অনেক কিছুই বললো। তো আমি আবার গত 2 দিন থেকে আমি ল্যাপটপ থেকে উঠিনি, মানে আমি ঘরের ভেতর থেকে বাইরে না এখন। অ্যাকচুয়ালি শেয়ার কি করব আপু, মানে আপনাদের কার্যক্রম এবং আপনাদের যে আইটির সিস্টেম গুলা, এগুলো মানে আমি আজকেও অবাক হয়ে গেছি যে একটা কোর্স আপনি লঞ্চ করলেন, করার পর আমাদের সেই কোর্সটাতে ঢুকাই দিলেন। মানে এইটা দেখে আমি আমার হাজবেন্ডের সঙ্গে আলোচনা মানে বললাম একটু আগেই যে দেখো আপু আমাদের ফ্রি কোর্সটাতে ঢুকাই দিল। আমি শুধু এই কারণে আপু আপনার সঙ্গে আমি এর আগে ডিসকাস করছিলাম যখন অ্যাডমিশন নেই, যে আমি এর আগে যে ইয়েতে ছিলাম, আইটিতে ছিলাম, উনি মানে কোর্সের পর কোর্স লঞ্চ করে আর আমাদের মানে কোর্সে ঢোকানোর জন্য অনুপ্রাণিত করে। মানে একটার পর একটা কোর্স, যে ক্লায়েন্ট হান্টিং এর কোর্স ভিন্ন, তারপর হচ্ছে আমাদের এসইও বেসিক, এসইও হচ্ছে টুলস গুলো যেগুলো, এগুলার কাজ ভিন্ন, মানে একটা একটা করে কোর্স করাই। মানে আচ্ছা। কেমন যেন একটা আগোছালো ব্যাপার। তো আমি আজকেও বললাম যে দেখো আপু আমাদের এই কোর্সটাতে, তো সত্যি এটা মানে স্বার্থপরের জগতে বা স্বার্থন্বেষী জগতে আপনারা যে স্বার্থ ছাড়াই আমাদের জন্য এত কিছু করতেছেন, আসলে এটা মানে কল্পনাতীত। মানে এই সময়ে এসে, আচ্ছা। এবং আপনাদের এই যে সাপোর্ট, বারবার আপনি বলেন যে আপনারা যদি সাপোর্ট না লাগে তবুও এসে বসে থাকেন, এইটা কিন্তু সত্যি আমাদের জন্য যে কত বড় একটা পাওয়া সেটা আমরাই জানি। যে উম, সত্যি এর আগে যে আইটিতে আমি ছিলাম সেখানে কথাই ছিল যে তোমাদের সাপোর্ট লাগবে না, তুমি আসছো কেন সাপোর্টে, এরকম কথা ছিল। আচ্ছা। কিন্তু এখানে পুরোটাই ব্যতিক্রম। আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার ব্যক্তিগতভাবে আমি বা আমার যে আপুরা ভাইয়ারা আমরা কাজ পাচ্ছি না, ইনশাল্লাহ আপনাদের দেখানো পথে চললে আমরা ইনশাল্লাহ আল্লাহ আস্তে একদিন কাজ পাবোই। তবে আপনারা যে মোটিভেশনটা দেন, এটাই আমাদের জন্য অনেক আপু। আমারটা একটু ব্যতিক্রম। আমি একটা আইটিতে কোর্স করছিলাম। হুম। তো ওইটা আইটিতে কোর্স করার পর আমি সেক্টরটা বাছাই করছিলাম মিডিয়া বাই। আমি এসইও বিষয় ছিলাম না। তো আচ্ছা। অনেকদিন ছিলাম, থাকার পরে আমাকে এখনো ঘুরাচ্ছে আর কি ওই আইটিতে। এখানেও আছে কয়েকজন ওই আইটিতে ছিল। হুম। তো ওরা এখনো ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কোর্সটা এখনো শেষ করতে পারে না। প্রায় এখন 8-9 মাস হয়েছে। তো আচ্ছা। কি করা যায়, আর এখনো চলে আর কি। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একটা ক্লাসে লিঙ্ক দেয় ওইটাতে জয়েন হওয়ার জন্য। তো একদিন আমি তো এক্সপেক্ট করেছিলাম না। একদিন রমজানের শেষের দিকে মনে হয়। তো হুম। আমি ইউটিউব দেখতেছি, আপনার একটা ভিডিও দেখলাম। দেখার পরে ওইখানে ভিডিওটা দেখার পর আমি তো এসইও সম্পর্কে কিছু জানতাম না, কারণ আমি মিডিয়া বাহিনীতে ছিলাম। আচ্ছা।
তারপর তারপর আমি ওইটা দেখার পরে আপনার ওই ভিডিওটা দেখার ওইখানে টেলিগ্রাম ছিল, টেলিগ্রামে ফ্রিতে জয়েন হইলাম। জয়েন হওয়ার পর আমি যেহেতু এগুলো জানি না, আমি কয়েকটা প্লেলিস্ট দেখছিলাম ইউটিউব এডসিও নিয়ে, যেহেতু আচ্ছা আমরা কয়েকটা ক্লাস করছি। তো ওইটা দেখার পরে আমি ঈদের পরে ওগুলা দেখছি, ঈদের কোরবানি 1 মাস 1.5 মাস আগে থেকে আমি আপনাকে ফলো করি, ওইখানে ক্লাসগুলো প্রতি শুক্রবার করেন। ওগুলা করতে করতে আমি আপনার যেগুলা টেমপ্লেট দেন ওগুলা ইউজ করি, আর আমি আমার থেকে নিজে থেকে কিছু রিসার্চ করে আমি ইউজ করি। করতে করতে কিছুদিন আগে আর কি এখন জুন মাস, মেয়ের 25 তারিখ থেকে 25 তারিখ দিয়ে মনে হয় একটা ক্লায়েন্ট পাইছি। সেলিম ভাই আমাকে গিয়া করে দিয়েছিল, আপনি মিটিং করে দিয়েছিলেন। ওই হুম, ক্লায়েন্টটা 200 টাকা পাওয়ার পরে আপনাকে বলছিলাম আমি আপনার সাথে থাকবো। পরে আপনি বলছেন ক্লায়েন্ট হ্যান্ডে ওই কোর্সটা নেওয়ার জন্য, আমি ওইটা নিচ্ছি। পরে সেলিম ভাই আমাকে সাপোর্টের জন্য আপনি এখানে বেস্ট টুতে আমাকে ঢুকাই দিছে, ওইখানে আছি। আমার ক্লাস শুরু হইলো, আমি যে কোর্সে ভর্তি হয়েছি ওই কোর্সে ক্লাস শুরু হয়েছে আজকে, কিন্তু এর আগে আমি 26 27 দিন আমি আলহামদুলিল্লাহ 3টা ক্লায়েন্ট রানিং আছে। আর একটা ক্লায়েন্ট আমাকে কিছু বলে না, আমি জাস্ট কয়েকটা মেসেজ করছি, ও আমাকে সরাসরি আজকে অ্যাক্সেসটা দিয়েছে, কিন্তু এখন পেমেন্ট টেমেন্ট কিছু করে নাই। তো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের ওসিলায় পাইছি, কারণ আপনাদের আইটি তে আমি এখনো ক্লাস শুরু করি না, যে কোর্সে আমি ভর্তি হয়েছি ওই হুম, কোর্সে ক্লাস শুরু না করার আগে আমি 3টা ক্লায়েন্ট পেয়ে গেছি। আর একটা ক্লায়েন্ট আজকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, ও কিছু কিন্তু পেমেন্ট সম্পর্কে কিছু বলে নাই। ও হয়তো এটা পরে বলবে, ও আমি মেসেজ দিয়েছি, ও সিন করতেছে না, ও বিজি আছে হয়তো। তো এটা হচ্ছে আমার কথা আপু। সেলিম বস আর কি সবসময় সাপোর্ট করে, আপনারা আছেন যখন তখনই আমরা মেসেজ করলে আপনারা রিপ্লাই করেন। ওভারঅল সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপু আমি এক জায়গা থেকে কোর্স করছিলাম, সেখান থেকে হালকা মানে বেসিক কিছু শিখছি। মানে ওটা দিয়ে আসলে ফ্রিল্যান্সিং এর মানে কোনো কিছুই সম্ভব হইতো না। তারপরে আমি ফ্রি ইউটিউবে আপনার ভিডিও দেখে পরে ওখানে ফ্রি মানে আপনাদের ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছিলাম, ফ্রি গ্রুপে। হুম, তারপরে ওখান থেকে অ্যাডমিশন নিয়েছিলাম। আপু যদি এখানে না আসতাম, হয়তো বা আমি আমার এই যাত্রাটা অনেক আগে শেষ হয়ে যাইতো। আর হ্যাঁ, এখন হয়তো বা আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ অনেক শিখছি। হয়তো কাজ প্রপারলি শিখছি, এখন 2 দিন আগে পরে ইনশাল্লাহ ভালোভাবে করলে কাজ 2 দিন আগে হোক পরে হোক পাবোই। তবে এখানে যদি না আসতাম আপু, তাহলে আমি কোনো কিছু শিখতে পারতাম না, কোনো কিছু নেই। এখানকার সাপোর্ট সিস্টেম, আপনার শেখানোর ধরন, তারপরে যখনই মানে মানে আমাদের কোনো কিছু মানে মেসেজ দরকার হয় আপনাদের সাথে সাথে মানে অ্যান্সার আসে। তো এখানকার অনেক কি সবকিছু ভালো লাগে আপু, অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। এম এ রাহান ভাই জি জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আপু ভালো। আমার একটা কল আসছিল, এই জন্য রেসপন্স করতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আপনি তো আসছেন মনে হয় বেশি দিন হয়নি, তাই না? কিছুদিন হয়েছে আমাদের এখানে আসছেন। তা আপনার মতামতটা বা আপনার ফিডব্যাকটা যদি একটু বলতেন। না আলহামদুলিল্লাহ আপু, আপনাদের এখানে তো আমি কয়েকটা বেশ বেশ দিন হয়ে গেল, তো প্রায় মনে হয় যে 2 মাস মনে হয়ে গেল আচ্ছা ক্লাস করতেছি। আলহামদুলিল্লাহ সাপোর্ট দেখলাম, মাশাআল্লাহ খুব ভালো। এর আগে আমি আরো 2টা আইটি সেন্টার থেকে কোর্স করছিলাম, কিন্তু ওখানে দুঃখের বিষয় হলো দেখলাম যে ওনাদের এখানে শুধু কোর্স সেল করাই ওদের ধান্দা, কিন্তু আচ্ছা স্টুডেন্টদেরকে সাকসেস করা, সফল করা, তাদেরকে হাত ধরে ধরে আগে এগিয়ে নেওয়া, এগুলো দেখি তাদের আর তেমন একটা উদ্দেশ্য না থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যথেষ্ট আপনাদের ভিতরে আন্তরিকতা আছে, এবং বিশেষ করে আপনি ভাই, মানে সবাই আলহামদুলিল্লাহ আন্তরিক, সবাই চেষ্টা করে সর্বাত্মক সহযোগিতা করেন। আর আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, এবং আশা করি আপনাদের এই আজকে ফিউচার টেকের সাথে যারা থাকবে, এই পরিবারের সাথে যারা লেগে থাকবে, ইনশাল্লাহ সবাই সাকসেস হবে ইনশাল্লাহ। এটা সম্পর্কে বললে তো কম হয়ে যায়। মানে এক জায়গা থেকে ক্লাস এর আগে করছিলাম, তার মানে ডিজিটাল মার্কেটে যে কয়টা ইয়ে আছে সব কিছু করাইছে, এক এক দিন এক একটা। হুম, তা মানে কিছু শিখতে পারিনি, আর সাপোর্ট তো কোনোদিন পাইনি। তা সেখান থেকে একদিন দেখলাম আপনাদের ফেসবুক থেকে না ইউটিউব থেকে দেখছিলাম, তারপরে দেখলাম আপনি ফ্রি ভাবে অত সুন্দরভাবে শেখান, তাহলে তো পেইড ভাবে আরো অনেক কিছু আছে। জাস্ট সাপোর্টের জন্যই মেন ভর্তি হওয়া ছিল। তা হুম। সাপোর্ট পেয়ে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি। এখনো কাজ পাইনি, তবুও সেলিম ভাই যে সাপোর্ট পাইছি, ওটা অনেক। আমি আজকে ফিউচার থেকে আসছি। আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম, ওখান থেকে আপনার ফ্রি ক্লাসে জয়েন হওয়ার সুযোগ পেয়েছিলাম।
হুম, এখন ফ্রি ক্লাসে জয়েন হওয়ার পরে দেখলাম যে আপনি খুব সুন্দর করে শেখান আর কি। তখনই ভাবছিলাম যে ফ্রিতে যদি আপু এভাবে শেখায় তাহলে তো পেটে অনেক কিছু আছে। এই জন্য আপু এসকে টিচার থেকে ভর্তি হওয়া। আর আগে তো অন্য একটা ইনস্টিটিউটে ছিলাম, হুম। ওখানে ক্লাস করেছি। এখন ওখানে ক্লাস করছি আর এসকে টিচার থেকে ক্লাস করছি, ওই জন্য দুইটার ভিতরে কম্পেয়ার করতে পারছি। এক আচ্ছা, কথায় বলতে গেলে আপু এসকে ফিউচার টেক বেস্ট। আচ্ছা। সবকিছু সাপোর্ট ক্লাস সবকিছুই আমি খুশি। হুম। আর ইনশাল্লাহ কাজ করতেছি, আর ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু করব সে আশা নিয়ে আছি আপু। আসলে আপু এসকে ফিজিওটেকের বিষয়ে কিছু বলতে গেলে এটা অনেক কম হয়ে যায়, ঠিক আছে? আমি অত ডিটেলসে বলতে চাই না, আচ্ছা, আমি শর্টলি বলতেছি। সেটা হচ্ছে আমার দেখা এ পর্যন্ত এসকে ফিজিওটেক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? আমি ইতিমধ্যে 3-4টা কোর্স কমপ্লিট করছি, দেন আচ্ছা। আমি এখানে আসছি। আমার কাছে মনে হয়েছে এটা অনেক হেল্পফুল হবে আর এসকে ফিজিওটেক, সেই হ্যাঁ। উদ্দেশ্য নিয়ে আর কি ইউটিউবের মাধ্যমে আপনাদের সোর্সটা পাই, ঠিক হুম, আছে? আপনাদের চ্যানেলটা পাই, ওখানে ভিডিও দেখি। ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারছি যে আপনি ফ্রিতে যখন এত ভ্যালু দিতেছেন, ঠিক আছে, পেডে হুম। নিশ্চয়ই এক্সপেন্সিভ কিছু পাবো। সেই উদ্দেশ্য নেই আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। আশা করি এ পর্যন্ত আমি কোনো হতাশ হইনি, ঠিক আছে? আমি আমার যেটা আগ্রহ ছিল বা যেটা আমার আশা ছিল, আস্তে 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 ফিল আপ হইতাছে, ঠিক আছে? হুম। ঠিক এই আছে তো আপু, অসংখ্য এতটুকু। ধন্যবাদ। জি আপু। এখন শুধু আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। শাহিন ভাই সম্ভবত হ্যান্ড রাইজ করেছিলেন। হ্যাঁ, শাহিন ভাই আসছেন? আচ্ছা, যাই হোক, ওনার হয়তো সমস্যা কোথাও। আচ্ছা আপু 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 আম সরি, হ্যাঁ, হ্যাঁ। সেলিম ভাই আছে? হ্যাঁ, হ্যাঁ, আছে। আচ্ছা ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। ভাই আপনি সবসময় বলেন না যে আপনি জাস্ট মানে আপনি সবাইরই বলেন, ঠিক আছে, জাস্ট একটা সপ্তাহ আমার দেখানো মতো কাজ করেন, কাজ পাবেন। ভাই আমি সত্যি কথা, এখন আমি মানুষকে কই যে ঠিক আছে, আমি রনি যদি চাই 1 সপ্তাহ যদি আমি কাজ করি, ইনশাল্লাহ আমি 1 সপ্তাহের মধ্যে কাজ নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমার কাছে ভাই এরকম এখন মনে হয়, মানে একেবারে পানি পানি লাগে, ঠিক আছে, সমস্ত কিছু মানে এতটা ইজি হয়ে গেছে আমার, মানে আমার কাছে এই জিনিসগুলো, ঠিক আছে, যে আমি যদি চাই যে 1 সপ্তাহের মধ্যে আমি ক্লায়েন্ট নিয়ে আসবো, আমি নিয়ে আসতে পারবো। বাট আমি ওই যে দেখেন না কিরকম এলোমেলো হয়ে গেছি, এই জন্য আর কি হচ্ছে না। বাট এতটা কনফিডেন্স আমার ভিতরে চলে আসছে যে ভাই আপনি যেভাবে দেখাইছেন যে 1 সপ্তাহের ভিতরে কাজ আনা সম্ভব বা 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট দেখানো সম্ভব, ভালো রেজাল্ট, ঠিক আছে, এটা সম্ভব, ঠিক আছে, আমি বলবো এটা সম্ভব, ঠিক আছে, এটা হয়, এটা হয় ভাই। হ্যাঁ, আপনারা কয়েকজনে মিলে যে একটা 1 মাসের সম্ভবত একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল, 10 জন মিলে। সেখান থেকে তো দেখলাম 2-3 জনই তো কাজ পেয়ে গেছেন। আপনি পেয়েছেন, তারপরে আমাদের রাবেয়া বৃষ্টি আপু পেয়েছে, আরেকজন কে ছিল, লিমন ভাই নাকি? আচ্ছা, স্বপন স্বপন ভাই কিন্তু পেয়েছিল। তো 10 জনের মধ্যে 3 জনে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কাজ পেয়ে গেছিলেন। তো যাই হোক, বিষয়টা এরকম চ্যালেঞ্জ নিয়ে যদি কাজ করেন তাহলে খুব ভালো একটা বেনিফিট চলে আসে। আর মূল কথা হচ্ছে কি, আমরা আপু আরেকটা কথা আমার ছিল, একটু ইন্টারাপ্ট করে। হ্যাঁ, হ্যাঁ, মানে সব ভাইয়া যে আমাদের চ্যালেঞ্জটা দিয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের মানে এই যে সামনে ঈদ চলে আসলো, তারপরে মানে এক একজনের এক এক রকম একটু ব্যস্ততার কারণে বা পার্সোনাল লাইফের কিছু প্রবলেমের কারণে আমরা হচ্ছে এটা চালাতে পারিনি। তবে চালাইলে আপু অবশ্যই আমরা ইনশাল্লাহ আমরা কাজ পেতাম। মানে সেলিম ভাইয়ের দেখানো পথে চললে আমরা 1 সপ্তাহের মধ্যেই কাজ পেতাম, এটা আমি শিওর আপু। ইনশাল্লাহ চ্যালেঞ্জ আবার নিয়ে নিবেন, সমস্যা কি? এখনো জি আপু চ্যালেঞ্জ ইনশাল্লাহ। নিয়ে কাজ করলে এটা আরো। না আপু, জি হ্যাঁ, জি, বললাম ওই যে পার্সোনাল কিছু লাইফের প্রবলেমের কারণে আপু সেটা থেকে আমরা একটু মানে আমি একটু ছিটকে গেছিলাম, তবে ইনশাল্লাহ সামনের থেকে আবার শুরু করব। ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি ছোট্ট করে, হ্যাঁ? আচ্ছা, আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করতে করতে একটা সময় কিন্তু হতাশ হয়ে যাই, বুঝছেন? তার জন্যই কিন্তু এসকে ফিউচার টেক আপনাদেরকে একটু ব্যতিক্রম ভাবে কিন্তু দিতেছে যে কোর্সটা। আপনার প্রথম ইউটিউব এসইওর কাজটা শিখেন, শেখার পরে হচ্ছে আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিতরে আসেন, ক্লায়েন্ট হ্যান্ডিং করেন, এরপরে আপনি ওইখান থেকে ইনকাম করেন, এরপরে আপনি পরের ধাপে যান। বিষয়টা কিন্তু এরকম। তো এই যে কন্টিনিউ যদি আমরা এইভাবে করি, দেখা যাচ্ছে এখানে আমরা 2 মাস যদি আমরা একটু লেগে থাকি, আর সাপোর্টে যদি আমরা প্রতিনিয়ত আসি, যদি সময় থাকে, তাহলে এখান থেকে 100% ভালো কিছু হবে। তো এইভাবে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাদের হাতের মুঠে থাকবে সব সময়।
তবে হ্যাঁ, ক্লাস তো দেখবেন অবশ্যই, ক্লাসের পাশাপাশি আপনার সাপোর্টটা খুব জরুরি। কারণ সাপোর্টটা যদি আপনারা না পান তাহলে নতুন নতুন আপডেট পাইবেন না। এই যে আমরা নতুন একটা আপডেট নিয়ে এসেছি, এই আপডেটটা সর্বোচ্চ 3 মাস বা 2 মাস, এরপর আবার নতুন আরেকটা আপডেট নিয়ে আসবো, কারণ এটা ভাইরাল হয়ে যাবো। এরপরে নতুন টেকনিক দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, সবশেষে আমি এটাই বলবো, আপনারা সাপোর্টে থাইকেন, ভালো কিছু হবে। সাপোর্ট লাগুক আর কিংবা না লাগুক, সাপোর্টে থাইকেন। ঠিক আছে, তো আপু আপনার ঠিক আছে। কথা চালাই। এরপর হচ্ছে শাহিন ভাই হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি মোবাইল দিয়ে কথা বলতেছি, আমার পিসির সাথে নাই, মাইক্রোফোন নাই। আচ্ছা, সমস্যা নেই, বলেন। তো আসলে আপনাদের কথা কি বলবো আপু, এক কথায় অসাধারণ। আমি সিলেট থেকে বলতেছি। আমি এর আগে অন্যান্য মানে প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি। অনেক বড় বড় ফ্রিল্যান্সার যারা মনে করেন ফাইবারে লেভেল 2 সেলার এরকমও আছে, বুঝছেন? বা এমনিতে তারা মানে শুধু নিজেদের ভিউ বাড়ানোর জন্য, যে নিজেরা অনেক বড়, এইটা নিয়ে ওরা ব্যস্ত। দেশ বিদেশ ঘুরে ট্যুর করে মানে অনেক বড় বড় সেলিব্রিটি হয়ে যায়। কিন্তু এখানেও করছি, কিন্তু ওই যে বললাম না যে সাপোর্টের যে বিষয়টা, যে স্টুডেন্ট তো একটা মানে একটা শিশু বলতে গেলে, যেভাবে আপনারা শিখাবেন, যেভাবে আপনারা ধরে ধরে করবেন, ওইভাবেই ও শিখবে। কিন্তু এই যে আপনাদের মাশাআল্লাহ, আমি ওইখান থেকে যখন ওইখানে কোর্স করতাম, ওই পেইড কোর্স মানে অফলাইন কোর্স, ওইখান থেকে মাঝে মাঝে বিভিন্ন প্রবলেম গুলা নিয়ে আমি সার্চ দিয়ে যখন আপনাদের ভিডিওগুলো আমার সামনে আসলো, তখন আমি এগুলা দেখছি, দেখে মোটামুটি একটা আস্থার একটা জায়গা তৈরি হইলো আপনাদের প্রতি, বা ভালোবাসার, ভালো লাগার একটা জায়গা, যে না এখান থেকে আসলে এটা একটু ইউনিক, একটা অন্যরকম, যে এখান থেকে আমি আসলে এরা ফ্রিতে এত কিছু দিতেছে, বা এত পরিশ্রমী একটা আইটি প্রতিষ্ঠান, যে স্টুডেন্টদের স্বার্থ দেখতেছে, যে এখানে কিভাবে একজনকে ইনকাম এনেই দেওয়া যায়, বা একজনকে কিভাবে মানে অনেক হতাশাগ্রস্ত অনেক ফ্রিল্যান্সার, যেমন আমি নিজেই 2018 সালে ভর্তি হয়েছিলাম আপনার গ্রাফিক ডিজাইনে। আমাদের এখানে অনেক বড় প্রতিষ্ঠান টাইমস আইটি, আপনারা নাম সার্চ করলেই পাবেন। ওইখান থেকেও ব্যর্থ হইলাম, তারপরে 2022-এ আরেক জায়গায়, ওইখান থেকেও। কিন্তু ওই যে এখন আপনাদের এগুলা নিয়ে মোটামুটি মানে নিজের কাছে এখনো আমি ঠিক আছে ক্লায়েন্ট পাই নাই, কিন্তু আমি ক্লায়েন্ট হান্টিং করে যাচ্ছি, আশাবাদী যে আমার মানে ইদানিং এর মধ্যে হয়ে যাবে। আমি এতটুকু নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে। আর সবচেয়ে বড় কথা আপু, ওই যে এর আগে একটা আপু বললো না, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে একটা কোর্সে আপনাকে ধরাই দিয়ে কিছুদিন পরে আরেকটা কোর্স আনবে, এবং প্রেশার দিতে থাকবে যে ওইটাতে জয়েন হন, ওইটাতে আপনি পেমেন্ট করেন, ওইটাতে আপনি করেন। কিন্তু আপনাদের এখানে তো দেখলাম, আমরা কয় টাকা দিছি আপনাদেরকে, কি এই যে ক্লাস করাইতেছেন বা এই যে সাপোর্ট দিতেছেন, এটা তো মানে এটা অমূল্য একটা জিনিস, যে এটা টাকা দিয়ে আসলে পরিশোধ করা। এই যে 5,000 আর 4,000 আর 3,000, এটা কি এই টাকার মানে সমতুল্য? এই যে কষ্ট, এই যে পরিশ্রম আপনারা কাদের জন্য করতেছেন? আমাদের জন্য করতেছেন। রাত 3টার সময়, 2টার সময় আমি তো দেখি অনেক ভাইরা আমার রাত 2:30, 3টা, 4টার সময়ও কল দিলে, মিটিং এর কথা বলে, আপনারা সবকিছু ফেলে আপনারা এটাতে মানে ইনস্ট্যান্ট আপনারা চলে আসেন। আমি তো এটাই চিন্তা করে পাই না, আপনারা খান কখন আর ঘুমান কখন? এই যে দুইটা মানুষ যে এত পরিশ্রম আমাদের জন্য করতেছেন। অনেকে আছে যে আজকে ফোন দিলে কালকে রেসপন্স করে, এরকম অনেকে আছে, কিন্তু আপনাদের সাথে সাথে আপনারা রেসপন্স করেন। একটা ছোটখাটো একটা মেসেজের জন্য বললে যে এই মেসেজটা কি রিপ্লাই দিব, সেটাও আপনারা সাথে সাথে এসে রিপ্লাই দেন। মিটিং সাপোর্ট তো আছে, পেমেন্ট সাপোর্ট তো আছে, এগুলা মানে এক কথায় অসাধারণ। মানে টাকা দিয়ে যে মানে আপনারা কি বলবো, যে দোয়া পাইতেছেন, টাকাটা বড় কথা না। এই যে স্টুডেন্টদের, এক একটা স্টুডেন্ট সাকসেস হলে যে কতটুকু ওর ভিতরটা, আত্মাটা খুশি হয়, ওর ফ্যামিলি খুশি হয়, ওর মানে ওর ক্যারিয়ারটা মানে টোটালি ওর লাইফটা চেঞ্জ হয়ে যায়, যে আমি পারবো। মানুষ যখন হতাশাগ্রস্ত থাকে তখন মানে কি চিন্তা করে যে না, আমারে দিয়ে আর কিছুই হবে না, এই ল্যাপটপ পিসি সব আমি সেল করে দেব।
আমাকে দিয়ে আর হবে না ফ্রিল্যান্সিং। কিন্তু এই যে আপনাদের এখানে আসার পরে এরা যে আশার আলো খুঁজে পায়, এরা যে কিছু করতে পারে, এটা যে কত বড় একটা সাকসেস, আর কত বড় যে একটা মানে আপনাদের জন্য যে একটা কত বড় দোয়া। আমি আশা করব মানে উত্তর আপনারা মানে যতদিন আরো, তো ইনশাআল্লাহ যে পরিমাণে আপনাদের মানে মানুষের যে ভালো লাগার একটা আস্থার যে একটা জায়গা তৈরি করতেছেন, এটা যদি আপনারা ধরে রাখেন বা ইনশাআল্লাহ রাখবেন আশা করি। কিন্তু আপনারা সবসময় এই সাপোর্টে বা এই যে সেলিম ভাইয়ের সাপোর্ট দুর্দান্ত। 4টা পর্যন্ত ইনি সাপোর্ট দেয়, রাত 3টা 4টা পর্যন্ত কোন আইটি প্রতিষ্ঠান সাপোর্ট দেয়। আমি তো সেলিম ভাইয়ের সাথে কয়েকটা সাপোর্টে রাত 3টা 4টা পর্যন্ত নিজেরই ঘুম চলে আসে, কিন্তু উনি তো মাশাআল্লাহ আছেন আমাদের জন্য, বুঝছেন? তো এগুলা সব মিলিয়ে আসলে যে টাকা দিয়ে এটা তুলনা করা যায় না। তারপরে আপনারা তো বলেই দিয়েছেন এবং করতেছেনও যে আপনাদের যা আপনার মধ্যে আপনি যা রিসার্চ করে আপনি যা আনবেন আগামীতে, এই যে আমরা যারা আছি পিছনে 1 নম্বর বেস 2 নম্বর বেস, আগামীতে যাই আপনি আনবেন, যে কোর্সই আপনি লঞ্চ করবেন, এগুলো আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন, আপনার স্টুডেন্টকে আপনি ফ্রিতে প্রোভাইড করতেছেন। এগুলা কয়জন করে? সবাই তো টাকাই চিনে, টাকাটাই গুনে আগে, বুঝছেন? তো সব মিলে আর কি বলবো, মানে দোয়া ছাড়া আর কিছু বলার মতো নাই। আর আমার জন্য সবাই দোয়া করেন যেন আমিও ক্লায়েন্ট পেতে পারি, সাকসেস হতে পারি, এটাই। আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আমি তো আপনাদের সাথে সেই অনেক আগে থেকেই আছি। হ্যাঁ। তো ছোট্ট একটা গল্প করি। আমার এক কাছের বন্ধু, উনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ প্রচুর এক্সপার্ট এবং অনেকদিন থেকে কাজ করে। হুম। তো আমি ফাইবার থেকে একটা ক্লায়েন্ট পাইছিলাম, তাও আবার ওটা কি বলে যে লেভেল 2 সেলারের ক্লায়েন্ট ছিল ফেসবুক অ্যাডস এর জন্য। তো উনাকে নিয়ে আসলাম, তো উনাকে দিয়ে মিটিং করালাম। তো উনি আমাকে বলতেছে যে আমি তোমার কাছ থেকে 50% নিব, মানে $300 আমাকে পে করবে। তো হ্যাঁ। তো আমাকে বলতেছে যে আমি তোমার কাছ থেকে 50% নিবো, মানে $150 ও নিবে, $150 আমাকে দিবে। হ্যাঁ। তাই আমি বললাম যে তোমার মতো স্বার্থপর বন্ধুরও আমার দরকার নাই, মেন্টরও দরকার নাই। তখন থেকে তো ছিটকে গেলাম। হ্যাঁ। তারপর আমি আরেকটা কিন্তু আপু অনেক নামি দামি আইটি তে ভর্তি হয়েছিলাম। আপনাকে হয়তো আমি নামটা বলছিলাম, এখন আর নামটা বলতে যাচ্ছি না। না, মানে ওনার ওখানে প্রচুর স্টুডেন্ট, মানে এক ব্যাচে 300-400 জন করে স্টুডেন্ট হয়। তো হুম। উনি ওই কোর্স বিক্রেতা, মানে কোর্স করেই শেষ। ও ওনাকে ফোন দিলে ফোনও রিসিভ করে না, 4 দিন 5 দিন 10 দিন পরও ফোন রিসিভ করে না। এবং উনার যে সাপোর্ট মেন্টরের আছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে বুঝেই না। তো যাই হোক, ওখান থেকে প্রতারিত হওয়ার পর আপনাদের তো অ্যাড্রেস পাইলাম, মানে যাই হোক ওই এই আপনাদের সঙ্গে অ্যাটাচ হলাম। তারপর থেকে তো আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, তো আপনাদের বেশি আমার মানে আশ্চর্য লাগে, খুব ভালো লাগে। আপনারা যে একটা SMS এর আনসার লিখে দেন, এই জিনিসটা আমাকে সবচেয়ে অনেক বেশি ভালো লাগে। আর সাপোর্ট সিস্টেম তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সেলিম ভাই তো অলওয়েজ সাপোর্ট দিচ্ছেই। তারপর আপনি আমাকে একটা যে উপকারটা করছেন আমি সবার সামনে বলতে যাচ্ছি না, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপু। সব হুম। মিলে আমি খুব খুশি আপু, আপনাদের এই আইটির মেম্বার হয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আপু। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সবার জন্য দোয়া রইলো, আপনার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ। শুধু লেগে থাকতে হবে। জি আচ্ছা। আপু, হ্যাঁ, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবার রিজিকের ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, আরিফ মিয়া ভাই, আরিফ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমাকে শোনা যায় আপু? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কোন দিক থেকে শুরু করবো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, শুরু করি হচ্ছে স্কিল ফর সেলস। হুম। আমি অনেক আগে থেকে 2018 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অনলাইন এবং অফলাইন দুইটাতে আমি অনেক বেশি কোর্স করছি। অনেক বিষয়ে আমি কোর্স করছি, কিন্তু সেটা না যাই। আচ্ছা। তো আমি কোর্স করার পরে আমি অনেক কিছু বুঝছি, অনেক কিছু জানছি, কিন্তু অ্যাকচুয়ালি অনলাইন এবং অফলাইনে কোর্স করে যা বুঝলাম যে স্কিল ফর সেল হয় না। আসলে আমরা যেটা শিখি ওটা সেল করার মতো কিছু থাকে না আর কি, কিন্তু আমরা শিখি। হ্যাঁ, ওইখানে শিখায়, আপনি যেমন অনেক কষ্ট করে শিখান, ওনারাও শিখায়, যেমনি শিখায় ওনারাও চেষ্টা করে, এই অনেক হেল্প করার চেষ্টা করে, বা মানে দেখায় আর কি, মানুষকে দেখানোর জন্য করলেও করে আর এমনি করলেও করে আর কি।
কিন্তু ওই স্কিল ফর সেল আর কি, যেটা মানে আমার এই স্কিলটা যে আমি সেল করবো, এটা ওইরকম ভাবে হয় না, হইয়া ওঠে না। হ্যাঁ, তো আমি এটা বুঝছি। আমি বাংলাদেশে টপ 1 একটা প্রতিষ্ঠানে ছিলাম ঢাকার মধ্যে, ধানমন্ডিতে, অফলাইনে। তো ওইখানেও দেখছি সেম। হ্যাঁ, 6 মাস সময় লাগছে, 1 বছর সময় লাগছে, প্রতিদিন যায় যায় করতাম, অনেক টাকা খরচ হয়েছে। এর আগেও ডিজিটাল মার্কেটিং অনেক জায়গায় শিখছি, তারপরে ভিডিও এডিটিং আমার শিখছি আপু, আমি অনেকই শিখছি। তো কিন্তু আপনার এইখানে আমি যতদিন ধরে আছি দেখলাম যে এই জিনিসটা হয় আর কি, এটা বাস্তব, স্কিল ফর সেল। এখন আপনি টাকা কত নেন এটা নট ম্যাটার, কারণ হচ্ছে আপনি যদি 10,000ও নেন, 20,000ও নেন, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যেটা দিতেছেন এটা টাকায় হয় না। একটু আগে এক ভাই বলছিল, তো টাকাটা কোনো ব্যাপার না, কারণ আপনি অনেক কম নেন, এটা স্বাভাবিক, এটা সবাই জানে, আপনি নিজেও জানেন আপনি কম নিতেছেন, কিন্তু আপনার স্কিলটা আমরা সেল করতে পারি। ইতিমধ্যে আপনি দেখছেন, রেজাল্টও দেখছেন, আর আমাদের কোর্সে যারা আছে সবাই দেখছে, এবং এখনো যারা আছে তারা সবাই এটা স্বীকার করে যে হ্যাঁ, আমি যে স্টেজ শিখছি এটা আমি সেল করতে পারবো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত মোটিভেশন। আপনার মাঝে মাঝে কিছু কথা আছে, ছোট ছোট কিছু কথা আছে যেটা আপনি নিজে এমনি বলেন, কিন্তু এটা আমাদের সবার তো আর একরকম না, তো আমার কাছে অনেক হিট করে আর কি। যেমন কিছুদিন আগে একটা কথাই বলি, 2টা ক্লাস আগে বলছিলেন যে কয়েকটা দিন আত্মীয় থেকে, পাড়াপড়শি থেকে একটু নিজের আলাদা করে রাখেন, তারপরে দেখবেন আপনার তাদেরকে সময় দেওয়ার মতোই সময় থাকবো না। রাইট। হ্যাঁ, তো এটা বলছিলেন আর কি, গুছায়া বলছিলেন, আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমার মাথায় আছে যে আপনি কি বুঝাইতে চাইছেন। জিনিসটা আমার সবসময় মনে হয়, ধরেন বিকেলে আমি আগে অনেক বেশি খেলতাম, এখন মনে হয় যে না, এখন না, কারণ হচ্ছে বিকেলে এখন বেশি খেললে দেখা গেছে সন্ধ্যার পরে আর বসতে পারবো না, ক্লান্ত থাকবো, ঘুমানোর একটা ভাব থাকবো। এটা হচ্ছে একটা বিষয়। আর সব মিলে আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদের অনেক আগে থেকে ফলো করি, অনেক আগে থেকে, আপনাদের ইউটিউবের প্রথম ভিডিও থেকে আমি ফলো করি। আচ্ছা। তো তখন আমি আরেকটা কোর্সের সাথে ছিলাম, যে কারণে করতে পারিনি। তো যাই হোক, পরে দেখলাম যে আমি এখানে ভর্তি হওয়ার পরে দেখলাম আপনি মাত্রই আমাদের 2য় ব্যাচ, এর আগে একটা ব্যাচ শেষ করছে। হ্যাঁ, ওটা এখনো রানিং। হ্যাঁ, ওটা এখনো রানিং। তো আমি সব মিলে বলবো যে আপনি খুবই গুছালো একটা মানুষ। আপনি এত দ্রুত, এবং একটা কোর্স লঞ্চ করতে হলে তো অনেকটা প্রিপারেশনের দরকার, অনেকটা সময় সাপেক্ষ দরকার। তো আপনি এটা খুব তাড়াতাড়ি গুছায় ফেলছেন, আর এমনি তো আপনার দেখলে বোঝা যায় আপনি গুছালো মানুষ, কারণ আপনি আমাদেরকে এই যে শীট দেন, তারপরে আরো যা যা আছে, কারণ এত গুছালো না হলে আমরা এগুলা সহজে ক্যাচ করতে পারতাম না। এটা হচ্ছে 3 নম্বর কথা। তা আমার এই কথাগুলোই আর কি, আপনি খুবই গোছালো। আর সাপোর্টের ব্যাপারটা হয়েছে, এটা আপনারা অনেক ভালো করেন, এটা সবাই বলে, আমিও বলি, আর আপনারা নিজেরাও জানেন অনেক কষ্ট করেন, এটা দ্বিতীয়বার বললাম না। এসকে ফিউচার টেক আসলে অনেক, মানে বাংলাদেশে অনেক কোর্স আছে, তারা কাজ শেখায়, অথবা মানুষ চাইলেও কাজ কিন্তু ইউটিউব থেকে শিখতে পারে। কিন্তু একজন স্টুডেন্ট যে সাকসেসফুল হবে, এই গাইডলাইনটাই কিন্তু হচ্ছে যে মেইন। সেলিম ভাই আমাদের 24 ঘন্টায় দেখি যে সাপোর্ট দেয়, তো সাপোর্ট দেওয়ার কারণে হচ্ছে যে স্টুডেন্টরা সাকসেসফুল হচ্ছে এভাবে। যদি সাপোর্ট এরকম না থাকতো তাহলে এতটা এগিয়ে যেত না, এক্সপার্ট হতো না, সাকসেসফুল হতো না। এত কম সময়ের মধ্যে একটা স্টুডেন্ট কখনো সাকসেসফুল হয় না, আমি দেখছি। কিন্তু এখানে আসতেছি 1 মাস, 15 দিন, 10 দিন এরকম আছে, আবার 2 মাস, যেটাই বলি না কেন, খুব তাড়াতাড়ি কাজ পাচ্ছি। কারণ এটা হচ্ছে কিসের জন্য, আসলে সঠিক গাইডলাইনের কারণে। আবার আমরা যে পরিশ্রম করতেছি না এটা না, যারা পরিশ্রম করতেছি, প্লাস সেলিম ভাই আপনারা সাপোর্ট দিচ্ছেন, এ কারণে ইনশাল্লাহ আমরা কাজ পাচ্ছি। আর এভাবে যদি এই এসকে ফিউচার ট্রেকে যদি কেউ আসে, আসার পরে যদি কেউ লেগে থাকে বা আপনাদের নিয়ম কানুন অনুযায়ী চলে, আমি মনে করি না সে ব্যর্থ হবে। ইনশাল্লাহ
অবশ্যই সফলতা পাবে, হয়তো বা একদিন আগে অথবা পরে। বিশেষ করে আমি তো অন্য একটা প্রতিষ্ঠানে প্রথম ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছি একজনের মাধ্যমে, কিন্তু আমি ওইখান থেকে আপনারা যেভাবে শিখাচ্ছেন এইভাবে আর কি শিখতে পারি নাই। আর ওখানে মনে করেন প্রতিদিনই অনেক স্টুডেন্ট ভর্তি হয়, হ্যাঁ, দেখা যায় ওখানে মনে করেন 100-200 স্টুডেন্ট মনে করেন ক্লাস করছিলাম, সেখানে দেখা গেল ক্লাসের শেষের দিকে 3-4জনও থাকে না। তাদের মানে এমন ভাবে শিখাইছে, মানে যা শিখাইছে এখন দেখতেছি ওগুলো কোনো কাজে লাগে না। আর সেই জায়গা থেকে আপনাদের যে এখন যে শেখানোর ধরনটা অনেক ভালো, হ্যাঁ, অসাধারণ বলতে গেলে। হ্যাঁ, আর এখানে হইছে আমি যখন ভর্তি হয়েছি তখন থেকে যদি কাজ ঠিকভাবে করতে পারতাম তা অনেক আগানো থাকতাম। আমি সময় না দেওয়ার কারণে একটু পিছিয়ে আছি। কিন্তু আমি এখানে এটা বলতে পারি যে আপনাদের এখানে যারা কোর্স করবে, হ্যাঁ, তারা 100% মনে করেন যদি আপনাদের কথা বা দিক নির্দেশনা যদি মেনে চলে, তা যে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, এতটুকু নিশ্চয়তা আমি বলতে পারি। আর আপনাদের শেখানোর ধরন অনেকই ভালো। আর বিশেষ করে যে আমাদের সেলিম ভাই আছে, ওনাকে সবাই বস বলে, হ্যাঁ, উনি আসলেই বস। হ্যাঁ, আচ্ছা এসকে ফিউচার টেক সম্পর্কে আমি কি বলবো, আচ্ছা মানে এরকম একটা ইনস্টিটিউট মানে ভাগ্যের ব্যাপার। এর আগে এক জায়গায় কোর্স করছিলাম, ওখানে তেমন কিছু শিখি নাই আমি। তো ওনারা একটা ক্লাস একদিনেই শেষ হয়ে যেত আর কি। একটা ক্লাস করতো, ইউটিউবের সম্পর্কে একটা ক্লাস একদিনেই শেষ, আচ্ছা এভাবে ক্লাস করাতো। তো তারপরে আমি মানে আপনাদের এই ইনস্টিটিউট যখন শুরু হয় আর কি, তখন থেকে আমি আপনাদের সাথে মানে যুক্ত ছিলাম ফ্রি গ্রুপে। তো ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম প্রথমে, মানে ওখানে কোর্স করার পরে মানে আমি মানে দিশা পাচ্ছিলাম না কিভাবে ক্লায়েন্ট পাবো আমি, বুঝছেন, অনেক হতাশার মধ্যে ছিলাম। তো পরে আমি মানে বিভিন্ন ভিডিও দেখি, অ্যাড দেখি, ওর দেখি কাউকে আমার পছন্দ হয় না, মানে কেমন জানি লাগে যে আমি কি এখানে সফলতা হবো কিনা, মানে নিজেকে ইয়ার মধ্যে ফেলে ফেললাম, মানে সবসময় মানে দুশ্চিন্তার মধ্যে। তখন আমি একদিন আপনার ভিডিও দেখলাম, দেখার পরে ভিডিও মানে প্রথমে দেখার পরে আমি বলতেছি এত ভিডিও দেখতেছি, এই ভিডিওটা মানে কেমন জানি ভালো লাগতেছে কথা, বুঝছেন। আচ্ছা পরে আমি ভিডিওটা মানে আপনার ফ্রি যেসব ক্লাস সেসব ক্লাস তখন দেখতে লাগলাম। কয়েকটা ভিডিও শুধু ক্লায়েন্ট হার্নিং এর উপরই ছিল তখন। তারপরে তখন মানে আপনার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কথা বলি, তখন আপনি বললেন যে তাহলে ফ্রি গ্রুপে আপনি জয়েন হতে বললেন। তো আমি ওখানে জয়েন হলাম। হওয়ার পরে আপনার হচ্ছে মানে যখন প্রথম ব্যাচ শুরু হলো আপু, ওই সময় মানে আমি তো একটা থেকে মনে করেন যে সবেমাত্র কোর্স করে বের হয়েছি, মানে হয় নাই, ওখানে মানে ছিলাম এরকম আর কি। কিন্তু আমি বলতেও পারতেছি না যে আমি ওখানে ভর্তি হবো, বুঝছেন, এরকম অবস্থা। তো আমি খালি চিন্তা করি মানে ওইসব মানে আপনি ফ্রিতে আমাকে অনেক সাপোর্ট করছেন, তো সাকসেস এটা আল্লাহর উপর, আমি ভরসা রেখে সবসময় আর চেষ্টা করতেছি আপু, আপনাদের দোয়া আছে সাথে। আর সাপোর্ট সম্পর্কে বলতে গেলে আপনাদের যে সাপোর্ট, এই সাপোর্ট আদৌ কোনো ইনস্টিটিউটে আছে কিনা তা আমি জানি না, বুঝছেন। শুধু সাপোর্ট মেন্টর বা আমার মেন্টর আপনি, তো আপনাদের শুধু প্রশংসা আমি করবো না, এখানে যারা স্টুডেন্ট আছে এসকে ফিউচার টেকের, দেখি তাদের মধ্যে অনেক আন্তরিকতা। কোন একটা প্রবলেমের মধ্যে পড়লে তারা অনেক সময় সমাধান দেয়, তাদের যেটা জানা থাকে, বুঝছেন আপু। মানে এই পরিবারটাই মনে হয় অনেক ভালো। এসকে ফিউচার টেক সম্পর্কে আপু যতই বলবো আমার মনে হয় এটা কম বলা হবে। তো আমি একটা কথাই বলবো যে এসকে ফিউচার টেক মানেই আমার মনে হয় একটা ম্যাজিক। সবার লাইফ, অনেকেই দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর 3 বছর ধরে অনেক জায়গায় এই জগতে কাজ করতেছে কিন্তু কাজ পায় নাই। এখানে আসার দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যেই একটা ম্যাজিকের মতো সবাই কাজ পেয়ে যাচ্ছে এবং তার লাইফটা দেখা যাচ্ছে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো যে এসকে ফিউচার টেক মানে একটা ম্যাজিক। এখানে যেই আসবে, যদি সামান্য পরিমাণ কেউ যদি চেষ্টা করে, আমার মনে হয় তার লাইফটা চেঞ্জ হবে। আর আর আপনাদের কথা আসলে আপনি, তারপরে সেলিম ভাই, শোভন ভাই, সাইদুল ভাই, আসলে এদের কথা বলে শেষ করা যাবে না।
যেভাবে সাপোর্ট দেন আপনারা, এটা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আমার মনে হয় না যে এভাবে কেউ সাপোর্ট দেয়। তো আমি মনে করি যে আপনাদের এই প্রতিষ্ঠানটা গল্প কয়েকদিন হলো রান হয়েছে, তো যদি এভাবে আপনারা মানে এটা ধরে থাকেন, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এসকে ফিউচার টেক আমার মনে হয় টপ 1-2 এর মধ্যে চলে আসবে, আমি আশা করি। ইনশাআল্লাহ। তো এভাবেই আর কি সবাইকে সাপোর্ট দিবেন। আর আমি এসকে ফিউচার টেকে এসে আসলে আমি গর্বিত, এবং আমার পরিচিত যারা আছে আমাকে অনেকেই বলে যে কোথায় ভর্তি হবো, কোথায় শিখবো, আমি চোখ বন্ধ করে বলি যে এসকে ফিউচার টেক। তো আসলে আপনাদের সম্পর্কে বলে শেষ করা যাবে না, যতই বলবো ততই বলা কম হবে, সবকিছুই অসাধারণ।